এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে জাভাস্ক্রিপ্টে আমরা কি টাইপের ডেটা নিয়ে কাজ করতে পারি, মানে টোটাল জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপস কতগুলো আছে। যেমন আমরা গত ক্লাসে দেখছিলাম যে ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমরা আলটিমেটলি ডেটা স্টোর করতেছি। সো কি টাইপের ডেটা আমাদের কাছে আছে? বেসিক্যালি জাভাস্ক্রিপ্টে যদি আপনি চিন্তা করেন মোটামুটি 8 রকমের ডেটা আপনি পাবেন। 8 রকমের ডেটা বলতে আমরা কি পাইতেছি? যেমন ধরেন একটা হতেছে স্ট্রিং, আমাদের থাকতে পারে নাম্বার, আমাদের থাকতে পারে বুলিয়ান, আমাদের থাকতে পারে আনডিফাইন্ড নিজেও একটা ডেটা টাইপ। এটি হইতেছে বেশ মজার আর কি। আমাদের কাছে আরেকটা যেটা আছে নাল, আমাদের কাছে আছে সিম্বল, আমাদের কাছে আরেকটা যেটা আছে যে বিগ ইন্ট বা বিগ ইন্টিজার যেটা, এবং লাস্টলি আমাদের যেটা আছে সেটা হইতেছে অবজেক্ট। এখন এই অবজেক্টের মধ্যে আবার কি থাকে? অবজেক্টের মধ্যে বেসিক্যালি আমাদের যেমন অবজেক্ট লিটারাল আছে, অ্যারেজ আছে, ডেট আছে, এরকম অনেকগুলো আমাদের পাবো অবজেক্টের মধ্যে। সো বেসিক্যালি দুই টাইপের, একটা হইতেছে প্রিমিটিভ ভ্যালু আর একটা হইতেছে আমাদের অবজেক্ট টাইপের ভ্যালু। প্রিমিটিভের মধ্যে আমাদের স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল, বিগিট এগুলো পড়তেছে, এবং বাকিগুলো হইতেছে সব অবজেক্ট টাইপ। আচ্ছা, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাই আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব যে কোনটা কিভাবে কাজ করে। এর ভিতরে সিম্বল অ্যান্ড বিগ ইন্টিজার যেটা, এই দুটো আমাদের হলো একেবারে নতুন ইন্ট্রোডিউস করা। এই দুটো নিয়ে আমরা খুব ডিটেলসে এখন আলোচনা করব না। এই দুটো যদি আপনি আর একটু বেশি জানতে চান এই দুটো সম্পর্কে, আমি ডেফিনেটলি W3 স্কুলস রিকমেন্ড করবো, বা আদার্স রিসোর্সেসগুলো সেগুলো আমরা ফলো করতে পারি। বাট যেহেতু এই কোর্সের অবজেক্টিভ একদম অ্যাবসোলুট বিগিনারদের টার্গেট করে, সো আমরা টিপিক্যাল বা নর্মাল ইউজ কেসে যেগুলো আমাদের সবচেয়ে বেশি লাগতেছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো সবচেয়ে বেশি করে, ঠিক আছে? বাট এই দুটো ডেফিনেটলি আমাদের শেখার সুযোগ অবশ্যই আছে। আচ্ছা, স্ট্রিং বলতে আমরা কি বুঝাইতেছি? ধরেন লেট মাই নেম ইকুয়াল টু, এখানে যদি আমি বলি সাইদুর রহমান সেতু, এইটা হইতেছে আমাদের স্ট্রিং টাইপ। মানে এখন এইখানে স্ট্রিং আমরা কিভাবে বুঝতে পারবো? যে কোনো কিছুকে যদি আপনি এইরকম সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে জাভাস্ক্রিপ্টে রাখেন, সেটাকে সে স্ট্রিং আকারে কাউন্ট করবে। এখন এটাকে যে সে স্ট্রিং আকারে কাউন্ট করতেছে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? ধরেন আমি যদি কনসোল লগ করে এই মাই নেম দেখতে চাইতাম, তাহলে আমি কি পাইতাম? আমি দেখতাম যে নোড, এটা হলো আমার 03, এই যে দেখেন সাইদুর রহমান সেতু। এইটার আগে আপনি চাইলে আরেকটা নাইস অপারেটর ইউজ করতে পারেন, টাইপ অফ। এই টাইপ অফটা দিয়ে আমরা জানতে পারবো যে আমাদের এই যে ভ্যালুটা, মানে এই যে আমাদের ভেরিয়েবলটা, এটা আসলে কি টাইপের ভ্যালু হোল্ড করতেছে। আমি যদি এখন রান করি, দেখেন এখানে আমাকে কি বলতেছে? স্ট্রিং। তার মানে এটা একটা স্ট্রিং টাইপের ডেটা। ভেরি গুড, আমি স্ট্রিং বুঝলাম। আমরা এই স্ট্রিংয়ের আরও ইউজ কেস, আরও বিভিন্ন মেথড, এগুলো আমরা ইন ফিউচার হয়তো এক্সপ্লোর করবো। বাট শুরুতে আমাদের একটু চেনা দরকার যে কোনটা আমাদের স্ট্রিং। ইভেন আপনি যদি এখানে কোনো নাম্বার দিতেন, ধরেন আপনি এখানে বললেন লেট এজ ইকুয়াল টু 18, এইভাবে যখন আপনি কোটেশনের মধ্যে দিবেন, এটাকে কিন্তু আসলে নাম্বার হিসেবে ট্রিট করবে না। দেখেন আমরা যদি এজের টাইপটা এখানে বলি, এটা আমাদের বলবে হইতেছে স্ট্রিং। তো সিমিলারলি যদি আমাদের এটা কোটেশন না থাকতো, শুধু 18 থাকতো, দেন সেটাকে আমরা কীভাবে কাউন্ট করতাম? নাম্বার হিসেবে কাউন্ট করতাম। অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার ভেরিয়েবল নেওয়ার সময়ই বলে দিতে হয় যে আপনি আসলে কী টাইপের ডেটা এখানে নেবেন, বিকজ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের ডেটার জন্য আলাদা আলাদা মেমোরি কিন্তু এখানে অ্যালোকেট করা হয়, কারোর জন্য 4 বাইট, 8 বাইট। বাট জাভাস্ক্রিপ্ট এই জায়গাটাতে আসলে অনেক বেশি ডাইনামিক। আপনার এখানে আসলে আলাদা করে ওকে বলে দিতে হইতেছে না যে আপনি কোন টাইপের ডেটা এখানে স্টোর করতে পারবেন, সে সেইভাবেই পুরো জিনিসটা ম্যানেজ করে নিতেছে। এটা খুবই এক অর্থে হেল্পফুল, আবার অনেকের কাছে বেশ কনফিউজিং আর কি। ফাইন, আমরা তো এইটা বুঝতে পারলাম, তাহলে স্ট্রিংটা সম্পর্কে আমরা জানলাম। এখন নাম্বারের ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি নাম্বার পাইলে দেখবেন যে অ্যাটলিস্ট আপনি এখানে দুই টাইপের পাবেন। ধরেন একটা হইতেছে আমাদের ইন্টিজার টাইপের ডেটা, যেটা হইতেছে ধরেন 5, 10, এই যে পূর্ণ সংখ্যা। আরেকটা হইতেছে আমাদের ফ্লোট, রাইট? ফ্লোট বা ডাবল, যেটা কীরকম সেটা ধরেন আমি যদি একটু দেখাইতে চাই, এইখানে গিয়ে আমি বললাম যে let num1 equal to 18 and let num2 equal to 37.37, most random number in the world. আচ্ছা, সো দেখেন অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি++, সেখানে কি করবে? এটাকে হইতেছে ইন্টিজার হিসেবে কাউন্ট করবে, এটা হইতেছে ডাবল বা ফ্লোট হিসেবে কাউন্ট করবে। জাভাস্ক্রিপ্টে এইরকম পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যেটাই আপনি বলেন না কেন, প্রত্যেকটাকে সে টিপিক্যাল নাম্বার হিসেবে ট্রিট করে। আচ্ছা, সো তার মানে কি? এটাতে দেখেন কিন্তু কোনো কোটেশন নাই, কোটেশন দিলেই যেন কি হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে, রাইট? দেখেন এখানে যদি আমরা নাম1 দেখতে চাই, এটাকেও সে যেভাবে ট্রিট করতেছে, আপনি নাম2 দেন, দেখবেন যে সিমিলারলি ওইটাকে ট্রিট করতেছে, কোনো তফাৎ নাই। ইভেন আপনি এখানে টাইপ অফ দিয়ে, আমরা তো জানতে পারি টাইপ অফ দিয়ে যে ওটা আসলে কী টাইপের ডেটা, আপনি দেখবেন যে এটাও নাম্বার, আবার আমাদের যে নাম1 যেটা আছে সেটাও নাম্বার, দুইটাই কিন্তু সেম, কোনো প্রকার কোনো তফাৎ নাই। সো এইভাবে আমরা চাইলে আমাদের নাম্বার যেই ডেটা টাইপ আছে সেটা নিয়ে কিন্তু কাজ করতে পারি। ওকে,
দেন আমাদের আরেকটা যেটা মজার ডেটা টাইপ সেটা হচ্ছে বুলিয়ান। আচ্ছা বলি বুলিয়ান, দেখবেন যে আমরা যখন টিপিক্যাল কম্পিউটার সায়েন্স নিয়ে কথা বলি, কম্পিউটার কীভাবে কাজ করে এটা নিয়ে কথা বলি, প্রথমে কি আসে বাইনারি। বাইনারি মানে যদি কাউকে জিজ্ঞাসা করে বাইনারি মানে কি, সে বলবে 0 অ্যান্ড 1। হোয়াট ইজ 0 অ্যান্ড 1? 0 মানে বেসিক্যালি ফলস আর 1 মানে হচ্ছে ট্রু, রাইট? এই সেন্সে আমরা চিন্তা করি আর কি। এখন এই যে প্রোগ্রামিংয়েও আপনি ম্যাক্সিমাম প্রোগ্রামিং মানে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি এই যে বুলিয়ান যেটা এই যে টাইপ অফ ডেটা টাইপ এটা পাবেন আর কি। এখন সব বলতে গেলে আমি তো সব এক্সপ্লোর করে নিই ম্যাক্সিমামগুলাই। ধরেন বুলিয়ান বলতে আমরা কি বুঝাইতেছি, আইদার ট্রু অর ফলস। আচ্ছা এখন এই ট্রু অর ফলস এই দুইটা আমরা কিভাবে এখানে আইডেন্টিফাই করতে পারি, রাইট? ধরেন লেট আমি যদি বলি যে ইজ ওভার 18 মানে 18 বছরের চেয়ে বড় কিনা, এখানে আমি বলতে পারি ট্রু, ওকে, অথবা ফলস। দেখবেন এখানে আমরা কিন্তু এটাকে স্ট্রিং আকারে দেই নেই। আপনি যদি এখানে একটু লক করে এই টাইপ অফ ইজ ওভার 18 এটা দেখতে চান, আমরা দেখব যে এটা কিন্তু আমাদের বুলিয়ান বলতেছে, কোনো সমস্যা নাই। বাট এটাকে যদি আমরা এরকম কোটেশনে দিতাম, এটা কি আকারে দেখাইতো মনে আছে তো? হ্যাঁ, এটা আমাদের স্ট্রিং আকারে দেখাইতো। সো তার মানে আমরা যদি বুলিয়ান ভ্যালু নিতে চাই সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি কিন্তু কোটেশন ছাড়া সিম্পলি এইরকমভাবে ট্রু অথবা ফলস এটা লিখতে হবে। সো বুলিয়ান মানেই বেসিক্যালি আপনার বুলিয়ান দুইটা হইতে পারে, হয় ট্রু অথবা ফলস, এটার কোনো মিডল গ্রাউন্ড নাই আর কি। সো এই যে দেখেন এটাও আমাদের বুলিয়ান দেখাইতেছে, এবং আপনি এটা যদি টাইপ অফ ছাড়া শুধু ভ্যালুটা কেমন দেখায় সেটা যদি দেখতে চান, আপনি দেখবেন যে নর্মালি এভাবে দেখাইতেছে। বাট দ্য থিং ইজ, আপনি একটু খেয়াল করেন উপরে সাইদুর রহমান সেতু যখন আমরা স্ট্রিং আকারে লিখছিলাম, আমাদের টার্মিনাল ফরম্যাটিংও করতেছে কিন্তু আলাদা করে, এটাকে দেখেন সাদা এরকম রাখছে, বাট এখানে কিন্তু আমাদের অন্য কালারে দেখাচ্ছে, তার মানে এটা একটা ডিফারেন্ট ডেটা টাইপ। সো বুলিয়ানের মধ্যে আপনি হয় ট্রু অথবা ফলস এই দুটার যে কোনো একটা রাখতে পারবেন। আরেকটা খুব স্পেশাল হইতেছে আনডিফাইন্ড। আনডিফাইন্ডের কথা কিন্তু আমি বলছিলাম যখন আমরা ভেরিয়েবল ইনিশিয়েট করি, যেমন লেট এইজ, এইটুক আর কিচ্ছু করি নেই। এখন যদি আমি লক করে এইজটা দেখতে চাই, আমরা এখানে কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো যে এখানে আনডিফাইন্ড। ইভেন আমি যদি এটা টাইপ অফ বলতে চাই যে টাইপ অফ এইজটা কি, বেসিক্যালি আমি দেখব যে এটাও আমাদের আনডিফাইন্ড। দেখেন দুইটা আনডিফাইন্ডের একটু তফাৎ আছে, একটু খেয়াল করেন। ধরেন এইভাবে আমি নর্মাল রাখছি, দেখেন এটার আপনি একটু ফরম্যাটিংটা দেখেন, এবং আমরা যখন এখানে টাইপ অফ দিব এটার ফরম্যাটিংটা দেখেন, দুইটা কিন্তু আলাদা। সো নর্মালি যখন আপনি টাইপ অফ দেন তখন এই যে যে লেখাটা আপনি পান এটা কি আকারে পান, এইটা পান স্ট্রিং আকারে। কিন্তু আমরা যখন শুরুতে আনডিফাইন্ডটা দেখছি এটা কিন্তু স্ট্রিং আকারে ওই টাইপ অফের ভ্যালু আকারে পাইনি, এটার অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা তখন দেখতে পাচ্ছি, দুইটা কিন্তু আলাদা। সো দেখবেন এটার ফরম্যাটিংটা একটু ডিফারেন্ট। সো জাভাস্ক্রিপ্টে এই যে আনডিফাইন্ড এটা একটা স্পেশাল ভ্যালু, এবং আমরা ধাপে ধাপে অনেক সময় দেখতে পারবো এই ভ্যালুটার কাজ কি, বিভিন্ন জায়গায় আমরা এটার মানে ইউজ কেস দেখতে পারবো। আমাদের মনে রাখা দরকার, অনেকে আমরা যেটা মনে করি যে আনডিফাইন্ড মানে এখানে আসলে কোনো ভ্যালু নাই, না, ওইটা নাল, যেখানে কোনো ভ্যালুই নাই, কিচ্ছু নাই, সেটা হলো নাল। জাভাস্ক্রিপ্টে আনডিফাইন্ড একটা স্পেশাল ভ্যালু যেটা আমরা ধাপে ধাপে আস্তে আস্তে জানতে পারবো, ঠিক আছে? এটা যেন আমরা একটু মনে রাখি ইনিশিয়ালি। এখন হোয়াট ইজ নাল, ধরেন আমি এখানে বললাম যে let err equal to null, মানে কোনো ইরর আছে কিনা, ওকে। এখন যদি আমরা এখানে ইআরআরটা দেখতে চাই, আমরা এখানে কি দেখতে পারবো, এখানে আমরা নাল দেখতে পারবো। এই জায়গাটা একটা মজা আছে, এই জায়গাটা মজাটা হইতেছে আমি যদি টাইপ অফ ইআরআর দেখতে চাই, আমরা কি এক্সপেক্ট করতেছি, আমরা এক্সপেক্ট করতেছি যে এটা আসলে আমাদের নাল বা এরকম কিছুই দেখানোর কথা, তাই না? এইটা আমাদের এখানে দেখাইতেছে অবজেক্ট। সো এই জায়গাটাতে কনফিউজ হওয়ার কিছু নাই, নাল জাভাস্ক্রিপ্টে একটা প্রিমিটিভ ভ্যালু, কিন্তু ইটস অ্যান বাগ, এটা একটা বাগ, ইটস এ বাগ, যেটার কারণে আমাদের আসলে এটাকে অবজেক্ট দেখাইতেছে, এবং এটা একদম শুরু থেকে জাভাস্ক্রিপ্টে এইভাবেই অবজেক্টই দেখায় টাইপ অফ দিয়ে, এবং এই লজিকের উপরে বিল্ড করে আসলে অনেক অ্যাপ্লিকেশন তৈরি করা আছে। দ্যাটস ওয়াই এটাকে আর পরবর্তীতে আর এইভাবে মডিফাই করা হয় নাই। সো যদিও এটা দেখাইতেছে অবজেক্ট, বাট এটা অ্যাকচুয়ালি অবজেক্ট না। আবার আদার সেন্সে জাভাস্ক্রিপ্টের সব কিছুই অবজেক্ট, সেটা আমরা অন্য সময় বোঝার চেষ্টা করবো আর একটু ডিটেলসে। কিন্তু ইনিশিয়ালি আমাদের মনে রাখা দরকার যে নালের, আমরা নাল মানে কি, যেখানে কোনো ভ্যালু নাই, কিচ্ছু নাই, নাল একদম নীল এই টাইপের, ওইটার টাইপ অফ দেখাইলে এটা অবজেক্ট দেখাবে, বাট অবজেক্ট দেখাইলে ওইটা একটা প্রিমিটিভ ডেটা টাইপ, ওকে। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সো সিম্বল অ্যান্ড বিগিন যেটা আমি বললাম যে আমরা এটা নিয়ে পরবর্তীতে অন্যান্য সময় বা অন্যান্য ক্লাসে হয়তো আলোচনা করতে পারি। ইনিশিয়ালি আমাদের এই শুরুর দিকের যে ডেটা টাইপগুলো এইগুলো জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর অবজেক্ট টাইপের ডেটা বলতে আমরা কি বুঝতেছি, ধরেন আমি একটা অ্যারে বানাই, যদি আমরা অ্যারে নিয়ে ডেডিকেটেড ক্লাস রাখবো, সেতু, সাকিব, তামিম। এখন আমরা যদি এইখানে
লক করে টাইপ অফ এআরআর দেখতে চাই, আমরা এটা দেখবো যে এটা আমাদের অবজেক্ট বলতেছে। সেম গোস ফর ফাংশন, সেম গোস ফর ডেট অবজেক্ট। যেমন আমি এখানে নিতে পারি লেট ডেট ইকুয়াল টু নিউ ডেট, এগুলো সব আমরা দেখবো। এই সিনট্যাক্স আনকমন লাগলে একেবারেই প্রেশান হওয়ার কিছু নাই, আমরা সব ধাপে ধাপে এগুলা দেখার চেষ্টা করব। দেখেন এটাও আমাদের অবজেক্ট দেখাইতেছে। সো নর্মালি এই হলো আমাদের জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ। দুই টাইপের ডেটা জাভাস্ক্রিপ্ট আছে, একটা হলো প্রিমিটিভ ডেটা টাইপস, একটা হচ্ছে অবজেক্ট টাইপ। প্রিমিটিভের মধ্যে কী কী আছে? স্ট্রিং আছে, নাম্বার আছে, আনডিফাইন্ড আছে, বুলিয়ান আছে, তারপর আমাদের নাল আছে, এবং এগুলো ছাড়াও আমাদের বিগিন্ট অ্যান্ড সিম্বল এগুলোও আছে। সো এই আপাতত এইটুক তথ্যই যদি আমাদের মাথায় থাকে, দেন আমরা আসলে আমাদের কাজ আগায় নিয়ে যেতে পারবো। সো হোপফুলি আপনারা এই যে ডেটা টাইপস, যে ডেটা টাইপ জাভাস্ক্রিপ্টে আছে সেটা সম্পর্কে একটা সলিড ধারণা পাইছেন। থ্যাংক ইউ।